Hello friend, welcome. রাস্তা দৃশ্য দেখতে দেখতে যেতে আমার খুবই ভালো লাগে, তাই আমি দেখবেন প্রত্যেকটা ভিডিওতে রাস্তার দৃশ্য অনেক তুলে ধরি। তাতে অনেকের ভালো নাও লাগতে পারে। গাড়ির উইন্ডো থেকে রাস্তার ধারে অদূরেই রয়েছে উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়গুলো অনেকটা বরফে ঢাকা। গুলমার্গ আর সোনমার্গ দুটো বরফের জায়গা হলেও পাহাড়ের বৈশিষ্ট্য কিন্তু দু জায়গার আলাদা আলাদা। এখানের পাহাড়গুলো গুলমার্গের থেকে একটু আলাদা টাইপের, এবং এখানে পাহাড়ের পাদদেশে গ্রামগুলো খুবই সুন্দর লাগছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে শ্রীনগর টু লাদাখ ন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা দিয়ে সোনমার্গ পার করে আপনি কার্গিল, লাদাখ
পৌঁছে যাবেন। এখান থেকে লেহর দূরত্ব 364 কিলোমিটার আর কারগিলের 138 কিলোমিটার আর সোনমার্গের দূরত্ব 19 কিলোমিটার। শ্রীনগর টু লেহর যোগাযোগ আরো সুন্দর করার জন্য রাস্তায় প্রচুর কাজ চলছে। দূরে দেখুন ওই বাড়িটা, দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে চারিপাশ সাদা চাদরে মুড়ে রেখেছে। এইখান থেকে সোনমার্গের দূরত্ব আর মাত্র 13 কিলোমিটার আর আমাদের প্যাকেজের গাড়ি এখানে থেকে যাবে। এরপর থেকে আমাদেরকে এখানের ইউনিয়নের গাড়ি নিতে হবে। আমরা দুটো গাড়ি এবং ড্রেস, জুতো সব নিয়ে 12,000 টাকা দিয়েছিলাম। বার্গেনিং করলে আরো কিছুটা কম হতো, কিন্তু আমাদের হাতে টাইম ছিল না। আমরা গাড়ি চেঞ্জ করে আবার সোনমার্গ রওনা দিলাম। অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য আমরা সোনমার্গে গিয়ে রাইড গুলো করিনি, কারণ ওখান থেকে ফিরতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে। আর যাবার সময় এই জায়গাটা একবার জ্যাম পেলাম, কারণ পাহাড়ের উপরে প্রচুর গাড়ির লাইন নামার জন্য দাঁড়িয়ে আছে। তাদেরকে কিছুটা ছেড়ে দিয়ে তারপর আমাদেরকে ওঠাবে। দেখছেন কত গাড়ির লাইন পরপর সব দাঁড়িয়ে আছে, সব আমরা উপরে যাওয়ার জন্য। এবার আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে সোনমার্গের দূরত্ব আর 9 কিলোমিটার। গুলমার্গ দেখার পর সোনমার্গ আসার এতটাও ইচ্ছা ছিল না, কারণ ভাবলাম সেই তো একই বরফ। কিন্তু যদি আমরা না আসতাম তাহলে সত্যি এটা মিস করে যেতাম, কারণ গুলমার্গের থেকে সোনমার্গের বরফটা আরো বেশি। আর গুলমার্গের প্রকৃতির সৌন্দর্য এক আলাদা, সোনমার্গের আলাদা, দুটো একভাবে মেলানো যাবে না। তাই কাশ্মীর ঘুরতে এলে সোনমার্গ, গুলমার্গ আপনার ঘোরার লিস্টে রাখতেই হবে। কারগিল, লেহ, লাদাখ থেকে শ্রীনগরের যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য চারিদিকে দেখছেন প্রচুর রাস্তার কাজ চলছে। হয়তো আরো 1-2 বছর পরে এলে দেখবেন আরো রাস্তা ভালো হয়ে গেছে। আর ওই দেখুন গ্রিন কালারের ব্রিজটা কিছুক্ষণ আগে পার হয়ে এলাম, আর দূরে দেখছেন ওটা একটা রাস্তা। দেখুন জুম করলে আপনারা বুঝতে পারবেন কতটা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সোনমার্গ আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওই দেখুন
কিছুক্ষণ থেকে ফটো তুলে আবার গাড়িতে চেপে পড়লাম। বন্ধুরা, সোনমার্গ কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি না যাওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই একবার ঘুরে আসবেন। ছেড়ে আসতে মন না চাইলেও টাইমের অভাবে আমাদেরকে ফিরে আসতেই হলো, কিন্তু তাও মনে হচ্ছে আরো কিছুক্ষণ থেকে গেলে ভালো হতো। কিন্তু ওই যে আমাদেরকে বেলগাম যেতে হবে। বেলগাম তো এখান থেকে অনেকটাই, প্রায় 6-7 ঘন্টা সময় লেগে যাবে। এর পরের ভিডিওতে আপনারা বেলগাম দেখবেন। তাই কেউ যদি আমার চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বেলগামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বেলগাম পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিল। রাত্রি ভাত, ডাল, পনির এবং চিকেন ছিল, আর সঙ্গে রুটিও ছিল। আর এই ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।